ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما يا الله يا ارحم الراحمين يا اكرم الاكرمين আমরা এখানে যারা উপস্থিত আছি সবরে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা মুরব্বিদের হায়াত দান করো ইয়া আল্লাহ দেশের লাগে যারা যুদ্ধ করিয়া শহীদ হয়েছেন তাহলে শহীদের মর্যাদা দান করো ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বিশেষ করিয়া ফাতিহা পড়তে যারা ইয়া আল্লাহ নিহত হয়েছেন তাহলে শহীদের মর্যাদা দান করো যারা ইয়া আল্লাহ আহত হয়েছেন তাহলে আসু রোগ মুক্তি কামনা করিয়া ইয়া আল্লাহ তারা রোগকে তুমি ইয়া আল্লাহ দূর করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন আমরা এলাকার মুমিন মুমিনাত করলে মাফ করে দাও ইয়া আল্লাহ বিশেষ করিয়া আমাদের এলাকার সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মুহিউদ্দিন সাহেব সহ ইয়া আল্লাহ তানা আহলিয়া সহ যত মুরব্বী সকল মারা গেছেন সবরে তুমি মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন আমরা এখানে বলে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আমরা সমাজে সুন্দর করে দাও ইয়া আল্লাহ আমরা সমাজের শান্তির আবাস হিসেবে কবুল করো ইয়া আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজিল করো নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ রাজা মিয়া উপস্থিত হয়েছেন সোনার বাংলা থেকে আগত আব্দুল সালাম ভাই তফজ্জুল ভাই সাবেক মেম্বার শাহ আলম আতাউর রহমান চৌধুরী অ্যাডভোকেট মহিবুর রহমান অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান আমাদের উপস্থিতি আমাদের আল ইসলাম একতা কল্যাণ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পৃষ্ঠপোষক প্রধান পৃষ্ঠপোষক আপনারা সবাই পরিচিত আমাদের সাবেক চেয়ারম্যান মরহুম শেখ মনিরুদ্দিন সাহেবের কনিষ্ঠ পুত্র উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এলাকার সামাজিক উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা হচ্ছে এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের সভার প্রধান আকর্ষণ যাকে আমরা সংবর্ধনা দিতে যাচ্ছি বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা রক্ষা ও সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ গয়াসউদ্দিন। আমি এই পর্যায়ে এই সংস্থার অধ্যক্ষের অনুষ্ঠান পরিচালনার জন্য অনুরোধ করছি এই সংস্থার সদস্য সচিব ফয়জুর রহমান ফয়েজ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিসেম্বর মাস বিজয়ের মাস। আমরা জানি 1971 সালে লক্ষ লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতাকে সামনে রেখে আজকে আমাদের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের আজকে যে মূল বিষয়টা সেটা হলো আমরা যারা শহীদ হয়েছেন, যারা মুক্তি দেশকে স্বাধীন করার জন্য, এই দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনী যখন আমাদের এই দেশটাকে কুক্ষিত করে রেখেছিল, এই কুক্ষিত অবস্থা থেকে দেশটাকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মা বোন প্রাণ দিয়েছেন। তাদের স্মরণে আজকে আমাদের এই মিলাদ দোয়া ও মিলাদ মাহফিল। পাশাপাশি বৃহত্তর বালুচর শান্তি শৃঙ্খলা সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি ইউকে কমিউনিটি নেতা জনাব মোহাম্মদ গয়াসউদ্দিন ভাইকে আমরা সংবর্ধনার একটা আয়োজন করেছি আমাদের সংস্থার পক্ষ থেকে। আমাদের প্রধান পৃষ্ঠপোষক জনাব শেখ শফিকুদ্দিন সাহেব, ওনার দিক নির্দেশনায় আমরা বিগত প্রায় 2 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, এনে অনেক ভাই আছে এনে আসলে দাঁড়াই রয়েছে, যুবক ভাইয়েরা ওখানে অনেক মানুষ আছে হোটেলে টোলে বসে রয়েছে জায়গার সংকীর্ণতার কারণে। উনি আমাদেরকে বলেছে যে আগামীতে আমরা যাতে একটা বড় পরিসরে বসতে পারি এই ব্যবস্থা উনি আমাদেরকে করে দিবেন, যাতে এলাকার আর আমাদের যে উনি কিন্তু বারবার একটা কথাই বলেন, ওনার পরিবার কথা একটাই বলেন যে সামাজিক কাজে আমরা সবসময় থাকবো। আমি প্রথম আহ্বান জানাবো এই সংস্থার উপদেষ্টা জনাব তুফাজ্জল ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বিষয়ের উপরে আলোচনা। আল ইসলাম একতা কল্যাণ সংস্থার উদ্যোগে স্বাধীনতার 53 বছর পূর্তি উপলক্ষে যে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের সবার সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি, উপদেষ্টাবৃন্দ, মুরব্বিয়ানগণ এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা আসলে যেখানে উন্নীত হয়েছি
আমরা দীর্ঘ 53 বছর মানে 71 ইংরেজিতে আমরা স্বাধীনতা লাভ করছি। এখন 2024 সাল চলে। স্বাধীনতার যে কাঠামো বা যে ধরনের উন্নত হওয়ার দরকার, যেমন আমরা অন্যান্য দেশ আমাদের পিছনেও স্বাধীনতা লাভ করেছে, স্বাধীন হয়েছে আমাদের পিছনে, কিন্তু এরা অনেক আগে, আমাদের চেয়ে অনেক আগে, আমরা তাদের চেয়ে অনেক পিছনে আছি। এবং ওয়ার্ল্ডের যদি উন্নত মানের যে ফার্স্ট ওয়ার্ল্ড যেটারে বলা হয়, এগুলোর সাথে তুলনা করলে এখনো আমরা প্রায় এক থেকে 150 বছর পিছনে আছি। আমরা যে অবস্থান আছি, আমরা যে অবস্থানে আছি, এইটার পিছনে হচ্ছে শিক্ষা। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি না আসে, যখনও যে জাতি উন্নত হয়েছে, যে জাতিগুলা, তাদের শিক্ষার গড় দেখেন কত। সবচেয়ে বেশি গড় হচ্ছে গিয়া 92% ওয়ার্ল্ডের মধ্যে। এই 92% যারা, এরা ফার্স্ট ওয়ার্ল্ডের প্রথম সারিতে আছে। বিজয়ের মাস ডিসেম্বর সম্বন্ধে সকলে টুকটাক কইছে, আর সাবজেক্টটা অনেক বড়। অতীত থেকে আমাদের শিখতে হবে। আর 5 অগাস্টে যে ঘটনা হয়েছে, এটা আমাদের মেমোরিতে রাখতে হবে। খান 16ই ডিসেম্বর বিজয় গেছিল, আবার আমরা ছাত্র জনতা বুকো গুল্লি হইয়া জখম হইয়া দ্বিতীয়বারের মতো দেশকে স্বাধীন করছি। গত 15 বছর এই দেশ কোনো স্বাধীন দেশ ছিল না। ভারতের অর্ডারে সবকিছু চলছে। ভারতের নির্দেশে পুলিশ অফিসার থেকে লাগাইয়া বিভিন্ন ডিপার্টমেন্টও চাকরি দেওয়া হয়েছে। দেখা গেছে অধিকাংশই বাংলাদেশের সিটিজেন নয়। ছোট্ট একটা উদাহরণ দেই, যমুনা টিভির 360 ডিগ্রি প্রোগ্রামও সরিষা খেতে বুথনাথ এক গ্রাম থেকে 136 জন পুলিশ অফিসার নেওয়া হয়েছে। পুলিশের তো এটা তদন্ত থাকে, ভেরিফিকেশনও লেগেছে, যাওয়া হয়, ইউনিয়ন চেয়ারম্যানেরা শনাক্ত হইয়া দেন, এটা কিছু হয়েছে না। তদন্ত টিম গিয়া মাত্র 1 জন অফিসারে শনাক্ত করতে পারছে, আর 135 জন দেশেরও নাই, তবে তারা পুলিশ। এখনো আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টও ভারতের লোক আছে। আমরা হিজাতর স্বাধীন না, যেজাতর স্বাধীন আমরা চাইলাম, আমরা হিলা স্বাধীন নাই। ঠিক আছে, আমরা বর্ডার আছে, পাসপোর্ট আছে, টেকার নোট আছে, যারও ফটো টাঙ্গাইতে হোক, ভাষা আছে, অথবা আমরা স্বাধীনতা লইয়া সিনেমিনি খেলার ভারতে। ভারত ইসরায়েলও রইল 1 নম্বর বন্ধু, আর আমরা রইল সবচেয়ে বড় শত্রু। ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মানে কদমে কদমে আপনি দেখবা কার্যকারী হয়। ঠিক, কদমে কদমে হয়। বাংলাদেশ স্থিতিশীল করা অত সুযোগ। আর অল্প বর্তমানের প্রেক্ষাপট হইল আজকের দিন যে আগামী দিন আরো খারাপ হইব, এরপরের দিন আরো খারাপ। অঙ্কুর যে রাজা আইবা, এরপরের রাজা আরো বাদ দিবা, এরপরে যে গইবা আরো বাদ দিবা। এটা নবীজির ভবিষ্যৎবাণী আমরা দেখলাম, চৌকে দেখলাম, চৌকের সামনে, কোনো মিস্টেক নাই। কোরআন সুন্নাহরে যদি বিশ্বাস করেন না, তাহলে অন্য প্রেক্ষাপট। আমরা জেলা স্বাধীন মনে করলাম, আমরা ও স্বাধীন বাংলা ভাষায় কথা কইতাম পারলাম। আমরা এখন চলাফেরা করতাম পারলাম, পাসপোর্ট আছে, নোট আছে, সীমাবদ্ধতা আছে। পুরা স্বাধীনতা নেওয়ার চিন্তা করুক, তাহলে আমরা ঠিক হইতে, আমরা ঠিক হইলে সবটা ঠিক, রাইট। সমাজ ঠিক হইলে দেশ ঠিক।
দেশ ঠিক হইলে ভারত মহাভারতে কমাইত আমরা যদি ঐক্য থাকে এই দেশ কোনো মুসলমানে হিন্দুর সাথে কোনো অপব্যবহার করছে না আমার জানা মতো বর্তমানে প্রপাগান্ডা চলে এই দেশে হিন্দুরে মাইকা খেটে শেষ করে দিলাম তো তারা এটা একবারে 100% উল্টা ভারত যে নির্যাতন 25 কোটি মুসলমান 25 কোটি মুসলমান ভারতের জেলও আছে 25 কোটি ভারত তারা লেগে জেল বড় জেল আর আপনারা তারা আসল জেল যদি যাই আমরা জেলা জেল হিতা জেলও গেলে ভারতের মুসলিম জনসংখ্যা 20% তারার হিসাবে 14% হইলে আপনি নর্মাল জেলও গিয়ে 50% এর উপরে মুসলমানদের বাঞ্জার আছে বেশিরভাগ দাড়ি টুপি জঙ্গি যে স্লোগান দাড়ি টুপি তুমি জঙ্গি তুমি জঙ্গি তুমি হামাস তুমি আল কায়দা বিন লাদেন তো তা হইতে পারো ওখানেও আমি এটাই আনলাম হিলা স্বাধীন আমরা নাই ও স্বাধীনতা অর্জন করতে হলে আরো কোরবানি দেওয়ার দরকার আছে 5 আগস্ট 2025 মরছেন না 20,000 উপরে মরছেন 4 লক্ষর উপরে গুলিবিদ্ধ হয়েছে আমরাও তো 200-300 চিকিৎসা করছি আরো বেশি বুঝছেন নি আমরা নিজে করাইছি এবার এই দেশের হাজার হাজার শিল্পপতি হলে চিকিৎসা করাইছি হাজার হাজার স্বেচ্ছাসেবক দল করাইছেন সরকারের কোনো অনুদান পাইছে না এই পরিস্থিতিও আছিল না তারারে সমালতো খে আর দেশ সমালতো খে এর মাঝে হামলার উপরে হামলা এখনো পরিকল্পনা দৃষ্টি আমরার উপরে আছে খুব খারাপ ভারত যে কোনো সময় আত্মঘাতী হামলা হইতে পারে যে কোনো সময় বড় ধরনের নাশকতা হইতে পারে আল্লাহর বাই চাইয়া আমার মধ্যে ঐক্যতা এর করুকা আল্লাহর কাছে দোয়া করুকা আল্লাহ আমরা উদ্ধার করছেন সেদিন খানু আনাইলে এই 5 বছর এই সরকার থাকলে হিন্দু ইমামর পিছে নামাজ পড়লাই না মাদ্রাসার হেডমাস্টার যদি হিন্দু হইতে পারে মসজিদও আইতে সময় লাগবো ইসলামী ফাউন্ডেশন ডিজিটাল হিন্দি শিক্ষা মন্ত্রণালয়ের 18 জন সচিবের মাঝে 14 জন হিন্দু 6% বাংলাদেশের পপুলেশন হইল হিন্দু 2% হইল গিয়া খ্রিস্টান বৌদ্ধিস্ট চাকমা টাকমা যেটা আছেন উপজাতি আর 92% হইল মুসলমান আপনার প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সানুকা এখনো 30% এর উপরে হিন্দু পপুলেশন আছে সিনিয়র পোস্ট 12-20% মুসলমান হলে 1% গভর্নমেন্ট সার্ভিস তাও চাপরাসি ফিয়ন আর 2-3 গুলো শহর আছে যে এরা রাখছি আমরা মুসলমানও আছে 25 কোটি মুসলমানের মাঝে অল্প হাতে গোনা প্রয়োজন যে সামনে রাখে দেখাইতো চাই যেগুলো আমাদের মতম ঠিক আছে আসলে কিচ্ছু ঠিক নাই কাল বৈশাখের জ্বর আইতে সময় লাগতো না এমানোর পরীক্ষায় স্বাধীনতা আমাদের রয়েছে আমরা আধা সাদা স্বাধীন আধা সাদাতে কম বড় যাত্রা হইলে তো ঠিকঠাক নাই বড় এখন তুফান আইলে নাইনি দেবা অর্ডার দিয়ে হইবে আমি হিন্দু আমার নাম রঞ্জিত এখনো লহর জহর আমার নাম রঞ্জিত না সুভাষ বুঝলেন নি ইমান শক্ত করতে হইব মুসলমানের বাচ্চা ওই দিন ধন্যবাদ সকলের ঠান্ডার দিনও আইসেন বালুচর সংক্রান্ত শান্তিপূর্ণভাবে সকল সপ্তাহ আমরা শর্টকাট করে নিলাম বাউন্ডারি বাইরে রাখেন আমাদের আগামীতে তো আমরা আরো বইমু আমার তো ফাজলুল ভাই কইছেন সামান্য যে কিতাব করতাম যুবক হলে আমারও পরিকল্পনা আছে আমি বাদ দিলেই 1,000 বাচ্চা ধরে হামলা লাগিতাম মাঝখানে বাদ দিলেইছি লন্ডন হল প্রবাসী হল বাসা বাড়ি আধা দামে বেশি গেছেন
আমি প্লেনে 6 মাসে তো আইনা আমি সব সময় প্লেনও আধা মানুষ আসলা না মনে এবার আইসি না ফুল ফ্লাইট সবাই বাংলাদেশ হইতো স্যার কতদিন বাগছে অনেক হয়তো স্যার অনেক টাকা ঢুকা আইব ইনভেস্টমেন্ট আইব আমরাও করবো তারা সাদা দিয়ে আমরা তখনই করছি এনে দিলা কেটে এনে 2 কোটি পার্টি রাখি বাড়ির কি অবস্থা হয়েছে হ্যাঁ সপ্তাহ নাই এবার হাসপাতাল সহ নাই ইন্ডিয়াতেই তুকাই তুকাই মানুষের নাও নে তোর জায়গা আমরা চান্দা দিছি না দিই ঠিকই গিলা অনেক মুসলমান হলে যে হাজার হাজার কোটি টাকার মাল সম্পত্তি ফালে আইছেন ইন্ডিয়ান সরকারে কি তা দিবনি আমরা এখন দিচ্ছি জায়গা দিবনি তো আমরা হিলা স্বাধীন নাই দোয়া করুকা আল্লাহ আমরা মধ্যে ঐক্য রাখতা ইমান মজবুত রাখুকা ইনশাআল্লাহ ইমান অর্জন শক্তি থাকে আমরা ঠিক মনে ঠিক নাই কইলাম না রঞ্জিত হয়ে যাবা অর্ধি রঞ্জিত শঙ্কর অর্ধ দিয়ে যাবা বড় তুফান আইলে বুঝছেন নি এগুলো কি আল্লাহ হেফাজত করতা আসসালামু আলাইকুম যুদ্ধ করে হানাদার বাহিনীকে পরাজিত করে এত অল্প দিনে কোন জাতি স্বাধীন হতে পারে নাই যেটা পেরেছে বাঙালি জাতি এই জন্য বাঙালি জাতিকে বীরের জাতি বলা হয় আর এর পরবর্তী এই যে আপনার 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আজকে অর্জিত এই 16 ডিসেম্বর আমরা উদযাপন করতে যাচ্ছি কিন্তু আমরা অরক্ষিত রয়ে গেছি এই স্বাধীনতাকে রক্ষিত করার জন্য গেল যে আপনার বৈষম্য ছাত্র আন্দোলন যারা করেছে এখানে 2000-এর উপরেও যে একটা সমীক্ষা দেখা গেছে 2000-এর উপরের লোক শহীদ হয়েছে তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করে এবং আজকের অনুষ্ঠানের উত্তর এই সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের এই সংস্থা এবং বৃহত্তর আমাদের এলাকার কিছু সন্তান নেটওয়ার্কের সাজ্জাদুর রহমান চৌধুরী তাদের বিজয়ী মাসে বক্তব্য রাখলাম আজকের মহান 16 ডিসেম্বরের বিজয় দিবসের আলোচনা ও আমার উপস্থিত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্মানিত আজকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা দিবেন আমার সভাপতি ও ইউকে প্রবাসী আমার এই সভাপতি জনাব শফিকুদ্দিন আহমদ সহ সবাইকে আমি ধন্যবাদ। বিজয়ের মাস 16 ডিসেম্বর প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করতে হয় আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের সিলেটের কৃতি সন্তান জনাব এম.এ.জি. আতাউল গনি সাহেব। উনি দীর্ঘ 9 মাস সংগ্রাম করে আমাদের দেশকে স্বাধীন করেছিলেন। আরও শ্রদ্ধা করে স্মরণ করতে হয় আমাদের মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবকে। আরও শ্রদ্ধা করে স্মরণ করতে হয় আমাদের বীর মুক্তি বাহিনী যারা শহীদ হয়েছে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই 9 মাসের স্বাধীনতা অর্জন করেছি। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করে আর আজকে আমাদের এই এলাকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের একতা কল্যাণ সংস্থার উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি এবং এই কল্যাণ সংস্থার সকল সদস্যবৃন্দ এবং আলিসরা জোনাকি ফুকাসের অনেক মুরব্বিয়ান ও যুবক ভাই ভাতিজা সবার কাছে আমার সালাম নেবেন। 16 ডিসেম্বর আজকে আমরা যারা উদযাপন করতে যাচ্ছি এখানে আমাদের অনেক যুবক সকল আছে, তাদের সেই সময় জন্মই হয় না। আমার তো মনে আছে আমার বয়স তখন 13, আমি ক্লাস 3-তে পড়ি। ওই দিন আমাকেও আর্মি মারল নেই, যদি এই 78কে একদিন মারছে আরামবাগে।
আমার এটা কেন লড়কা ইধার সে আও আমি ডরাইয়ালা কাফরাম গেছি যাওয়ার পরে হয় কিতার সে জায়গা আমি বললাম বই দেখা যায় বললাম আমি তো স্কুলে জায়গা তখন করে একটা বাদ দেন হয়তো ছোট বাচ্চা লোক বুঝতে পারছি যে আমি ডরাইছি আমরা দেখছি যুদ্ধ কি জিনিস এবং মানুষে অনেক বালিশ দিয়া গেছে বাচ্চা বলাইয়া বাচ্চা মনে করে বালিশ দিয়া গেছে মানুষের কষ্ট এই বর্তমান প্রজন্ম হলে যে স্বাধীনতা কি জিনিস এইগুলা যদি এইরকম প্রত্যেক বছর আমরা বাংলাদেশের যে অনুষ্ঠানগুলা পালন করতে হইলে তো একা সম্ভব না আমরা এটা প্রতিষ্ঠান একটা সংগঠনের দরকার আমি যতটুকু জানি 2023 সাল থেকে এই যে একতা সমাজ কল্যাণ আরম্ভ হয়েছে বালা কাজু হর এবং এলাকার এই সংস্থা থাকার কারণে বোধ গরিব দুঃখীর উপকার হর আমি ওটাও দোয়া করলাম যারা এটা উপদেষ্টা এখন পুষ্টাবর্তী আছেন যারা এবং তারা যে ফ্যামিলি শেখ মনিরুদ্দিন সাহেব একলগে আমি 5 বছর আসলাম চেয়ারম্যান থাকা অবস্থায় আমি তারা ফ্যামিলি সম্বন্ধে জানি সহজ সরল মানুষ আসলা দানশীল আসলা তার পরিবর্তে যে সময় এই সমস্ত যে কার্যক্রমগুলো চলে অদূর ভবিষ্যতে আমরা দোয়া করি তারা যেন আল্লাহ আরো তৌফিক দে আমরা এলাকাবাসী জন তারা গেছি সুবিধা ভোগ করতাম পারি গরিব দুঃখী সকলে আর তারার আগে তাকে আমরা যেন সকল এক থাকতাম পারি এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি কথা বলে আজকের যে এজেন্ডা সেটা হলো আমাদের স্বাধীনতা নিয়ে আমি একটু স্বাধীনতার কথা বলি আমাদের স্বাধীন রাজা কে ছিল নবাব সিরাজউদ্দৌলা আমাদের স্বাধীন রাজা নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার রাজা নবাব ছিল বিশ্বাসঘাতকতার কারণে মির্জাফররা সেনাপতি মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে পলাশির প্রান্তরে তিনি যুদ্ধ করতে করতে বিস্মৃত করেন তখনও ভারতে তার সমাধি আছে এরপরে 200 বছর ব্রিটিশ আসলো আমরা ভারতের আসলাম ছিলাম 200 বছর ব্রিটিশ স্বাধীন পরাধীন ছিলাম ব্রিটিশের অধীনে 200 বছর পরাধীন ছিলাম তারপরে স্বাধীনতা আসলো আমাদের কোন স্বাধীনতা 1947 ইংরেজির 14ই আগস্ট আমাদের এই বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়া 14ই আগস্টে ব্রিটিশ স্বাধীনতা প্রদান করে আমাদেরকে আর ভারতকে প্রদান করে পরের দিন 15ই আগস্ট যে কারণে ভারতের চেয়ে আমরা একদিন আগে স্বাধীনতা পাইছি এলাকা সুন্দর করা আর যদি ডাকর লগে গরো বই থাকে তো এলাকা দিন দিন খালি ক্রাইম বাড়বো এর লাগে আমার একটা অনুরোধ আপনারা কাছে আমরা দাওয়াত দিলে আপনারা সবাই